আজ আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। জন্মদিনে সুভাষচন্দ্র বসুকে, আমাদের প্রিয় নেতাজিকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে এবং আমার যারা ফেসবুক এবং ইউটিউবের বন্ধুরা আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নেতাজি সম্পর্কে ছোট্ট একটা তথ্য বিষয়ক ভিডিও। সঙ্গে থাকবেন, ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন। নেতাজিকে কেন নেতাজি বলা হয়? তার নাম তো সুভাষচন্দ্র বোস। আসলে এই সুভাষচন্দ্র বোস উচ্চশিক্ষিত এবং তৎকালীন সময় ভারতবর্ষের সবচেয়ে বড় চাকরি সিভিল সার্জন বা IAS পরীক্ষায় পাশ করে সেই চাকরি গ্রহণ করেনি, কারণ ইংরেজের অধীনে তিনি গোলামি করতে চাননি। তিনি চেয়েছিলেন ইংরেজের গোলামি থেকে দেশবাসীকে মুক্ত করতে। তাই তো তিনি ডিসিশন নিয়েছিলেন, নিজেই যদি চাকুরি নামক ইংরেজের গোলামি করেন তাহলে দেশবাসীকে কিভাবে তিনি মুক্ত করবেন সেই ইংরেজের গোলামি থেকে। তাই তো সমস্ত সুখের চাকরি ত্যাগ করে তিনি যোগ দিলেন দেশ সেবায়। তার পরের ইতিহাস তো আমরা সকলেই জানি। তাকে গৃহবন্দী করে রাখলো ইংরেজ পুলিশ, পারল না, ছদ্মবেশে অন্তর্হিত হয়ে গেলেন। কাবুল হয়ে, অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দিয়ে আফগানিস্তানের কাবুল হয়ে চলে গেলেন জার্মানি। জার্মানি থেকে সাবমেরিনে করে যাত্রা করলেন জাপানের দিকে। ইংরেজের বিরুদ্ধ শক্তি, তখন বিশ্বযুদ্ধ চলছে, সেই ব্রিটিশদের বিরোধী শক্তি জাপান, জার্মানি সহায়তা নিয়ে দেশকে স্বাধীন করার স্বপ্নে তিনি জার্মানির হিটলারের সঙ্গে দেখা করে সেখান থেকে সাবমেরিনে করে জাপান যাত্রা করলেন। মাঝ সমুদ্রে যাতে তার সাবমেরিনে কোনো আক্রমণ না হয় তার জন্য জার্মানির সাবমেরিন থেকে ছোট্ট নৌকায় করে মাঝ সমুদ্রে জাপানি সাবমেরিনে উঠলেন। সঙ্গে ছিলেন কর্নেল হাবিবুর রহমান। তারপর তিনি জাপানে পৌঁছালেন। তখন সেই জাপানিদের হাতে বিশ্বযুদ্ধে ইংরেজদের হয়ে লড়ছিল যেসব ভারতীয় সৈনিক, অর্থাৎ ইংরেজ আর্মির অধীনে কিন্তু ভারতীয় তারা, সেই সব ভারতীয় বন্দীদের জাপান সরকার নেতাজির হাতে তুলে দিলেন। নেতাজি তাদেরকে নতুন করে গড়ে তুললেন, নাম দিলেন আজাদ হিন্দ ফৌজ। যে ফৌজ চোখে ভারতকে স্বাধীন করার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে সচেষ্ট হলো, সেই ফৌজ থেকেই নেতাজিকে সকলে নাম দিলেন, সুভাষকে সকলে নাম দিলেন নেতাজি। কারণ নেতাজিই তো, সুভাষই তো আজাদ হিন্দ বাহিনী গঠন করে জাপান থেকে সেই বাহিনীকে নিয়ে উত্তর পূর্ব সীমান্ত দিয়ে মণিপুর, মৌডক, তার আগে অবশ্যই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ইংরেজদেরকে বিতাড়ন করলেন। প্রথম ভারতের স্বাধীনতার পতাকা উড়ল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সেই দ্বীপ দুটির নাম দিলেন স্বরাজ দ্বীপ এবং শহীদ দ্বীপ, যে দ্বীপ দুটির নাম এখন আন্দামান আর নিকোবর দ্বীপ। তারপর সেখান থেকে উত্তর পূর্ব সীমান্ত দিয়ে প্রবেশ করে সীমান্তে মৌডক পর্যন্ত দখল করে নিল আজাদ হিন্দ বাহিনী। উড়ল ভারতের স্বাধীনতার পতাকা। স্বপ্ন দেখতে শুরু করলো ভারতবাসী, ইংরেজদের আমরা এবার তাড়াবো। কিন্তু বিধি বাম, কপাল মন্দ। হঠাৎ শুরু হলো প্রবল বৃষ্টি। তাছাড়াও জাপান মিত্র শক্তির কাছে পরাজিত হলো। জাপানে আমেরিকা দুটো পারমাণবিক বোমা ফেলেছিল নাগাসাকি আর হিরোশিমাতে, ফলে জাপান পরাজয় বরণ করলো। ফলে আজাদ হিন্দ বাহিনীর রসদে টান পড়ল। তখন নেতাজি সুভাষচন্দ্র বসু আবার যাত্রা করলেন জাপানে, যেখান থেকে আবার রসদ আনবে, যুদ্ধের রসদ আনবে, যে রসদ দিয়ে
ভারতকে স্বাধীন করবে, কিন্তু নেতাজির আর ফেরা হলো না। কোনো এক অজ্ঞাত কারণে নেতাজি আর ফিরতে পারল না। কেউ বলে বিমান দুর্ঘটনায় মারা গেছে, কেউ বলে তিনি ওখান থেকে রাশিয়ায় চলে গিয়েছিলেন, দীর্ঘদিন নাকি জীবিতও ছিলেন, বিতর্কিত বিষয়। তবে নেতাজির শরীর কোথায় কিভাবে মৃত্যু হয়েছিল আমরা না জানলেও নেতাজির কিন্তু মৃত্যু নেই। প্রত্যেকটি ভারতবাসীর হৃদয়ে নেতাজি বেঁচে আছেন এবং সারা জীবন থাকবে। যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন নেতাজিও বেঁচে থাকবেন। কোনো শক্তি নেতাজিকে মারতে পারবে না ভারতবাসীর অন্তর থেকে। আজ সেই আমাদের প্রিয় নেতাজির জন্মদিন। তাহলে আমরা বুঝলাম কেন সুভাষকে, সেই ছোট্ট সুভাষকে নেতাজি বলা হতো। তিনিই তো যোগ্য নেতা, যিনি প্রথম ভারতের স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন, যিনি ভারতবাসীকে স্বাধীনতার আন্দোলনে টেনে এনেছিলেন। যার প্রচেষ্টাতেই ভারতবাসী স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং ইংরেজরা বুঝেছিল এই ভারতবাসীকে আর দাবিয়ে রাখা সম্ভব নয়। যে নেতাজি জ্বালিয়ে দিয়ে গেছে জাতীয়তাবাদের আগুন, যে নেতাজি ভারতবাসীর মনে জ্বালিয়ে দিয়ে গেছে স্বাধীনতার আগুন, সেই আগুনকে আর ইংরেজরা নেভাতে পারেনি। সেই আগুনে পুড়ে যাওয়ার ভয়ে আমাদের দেশ ছেড়ে পালিয়েছিল ইংরেজরা, আমরা স্বাধীন হয়েছিলাম। তাই আরও একবার নেতাজির জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম এবং শ্রদ্ধা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের কন্টেন্ট।